আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপডেট তৈরির সময় 24শে এপ্রিল। এই মুহূর্তে সকাল 8টা বাজিতেছে। যদিও তীব্র গরমে অতিষ্ঠিত বাংলার মানুষ, এবার আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখী। তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে বাংলাদেশের মধ্য অঞ্চল হইতে উত্তরাঞ্চলের বেশ কিছু অংশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, যেমন সিলেটে ময়মনসিংহের বেশিরভাগ অঞ্চল, রংপুরের কিছু অংশ, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল, খুলনা বিভাগের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গের দক্ষিণ মধ্য অঞ্চল, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কিছু অঞ্চল, শিলচরের বেশিরভাগ অঞ্চল, ত্রিপুরার কিছু অঞ্চল, আইজলের বেশ কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তো আস্তে আস্তে আগামী দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বাংলার কিছু কিছু অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি তীব্র কালবৈশাখীর সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তো পূর্বের আপডেট মতো তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে 30 এপ্রিল পর্যন্ত। যদিও মাঝের দুটি আপডেটে 28 এপ্রিল পর্যন্ত ধারণা করেছিলাম, তবে সেই সমস্ত আপডেটও বলেছিলাম যে 30 এপ্রিল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও কিছু অঞ্চলের সুখবর রয়েছে বৃষ্টির, তবে কিন্তু তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও আরও বেড়ে চলেছে। শক্তিশালী কালবৈশাখী সহ ভারী বর্ষণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে। তবে অতি ভারী বর্ষণ সহ তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে 2রা মে। ওই দিন বাংলাদেশের উপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের এখানে সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে 68 কিলোমিটার, নর্মাল গতিবেগ থাকতে পারে 35 থেকে 40 কিলোমিটার। তো এবারে তাপমাত্রা দেখে ভিডিওটি শেষ করব। মেঘাচ্ছন্ন থাকলেও আজকে দুপুরে 2টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 41, পশ্চিমবঙ্গে 40 থেকে 42-এর মধ্যে, দিনাজপুরের দিকে 42, বর্ধমানে 41 থাকতে পারে, ঢাকায় 39, রংপুর 38, চট্টগ্রামে 34, রাজশাহী 38 থেকে 39। তো আগামী দিনগুলি যদি আমরা জাম করে দেখে নিই, আগামীকালও সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে 25 এপ্রিল। পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে 26 এপ্রিল থেকে। 26 এপ্রিল ঢাকায় আরও 1 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বেড়ে দাঁড়াতে পারে 40 ডিগ্রি। রাজশাহীতে বেড়ে দাঁড়াতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গে আবারও কিন্তু 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু চট্টগ্রাম এবং সিলেটে কিছুটা প্রভাব কম থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশালের উপকূল অঞ্চল বাদে সারা বাংলায় আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 28শে এপ্রিল পর্যন্ত এই তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 29শে এপ্রিল হইতে 1 ডিগ্রি করে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহীতে 40-এর নিচে নামার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।